পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম জাতির মঙ্গল কামনায় ও কবরবাসীদের গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত সহ গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনের অনুশাসন আমরা মানতে এবং তা প্রতিষ্ঠা করতে ও কোরআনের কিছু অংশ আমরা রাখলেও কোরআন রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হোক এই বিষয়টা আমরা চাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এজন্য আজকে ইফতার মাহফিলে যারা ইতিমধ্যে আমরা সমবেত হয়েছি সকলের প্রতি আহ্বান জানাবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত এবং ইসলামী কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ইসলামী আন্দোলনের সদস্য কর্মী কিংবা দায়িত্বশীলদের জন্যই নয়, বরং সকল মুসলমানদের জন্য ফরজ ছিল। শরীয়তপুরের নড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মসজিদ প্রাঙ্গণে 28 রমজান ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির নড়িয়া উপজেলা শাখার আয়োজনে এই গণ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নড়িয়া উপজেলা সভাপতি হাফেজ ইলিয়াস আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শাখার সভাপতি SM আহসান হাবিব। সেক্রেটারি জাতীয় দল জনাব স্বপন মাঝি সহ বিএনপি রাজনীতিবৃন্দ নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে প্রত্যেকটা ইমানদার মুসলমান সাধারণত। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মানিক মিয়া সর্দার, মোহাম্মদ তারেক জামিল, মাওলানা আবু ইউসুফ, আলহাজ সালাম শিকারী, ফিরুজ আলম ঢালি, সাংবাদিক মফিজুর রহমান, সাংবাদিক কবির উজ্জামান, ডাক্তার নিজাম দেওয়ান, উসমান সর্দার ও সাংবাদিক ইলিয়াস মাহমুদ। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার খান, সাধারণ সম্পাদক স্বপন মাঝি সহ রোজাদার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। স্পষ্ট আসলিম তাসলিম, দিনের মধ্যে প্রবেশ করে যাও শান্তি পাবে। তো অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে এমন নয়। আল্লাহ পাক কালামে ইলাহির মধ্যে বলেন, হে মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর কি করো, উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু প্রবিষ্ট হয়ে যাও, ঢুকিয়ে যাও, কাফা পুরোপুরি। আমার শাইখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আরসাদ ফজলুল করিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি বলতেন যে একটা লোক দরজার বাইরে এক পাও ভিতরে এক পাও, অনেকে কেউ বলবে না লোকটা ঘরে কি বলবে। আমাদের অন্তরস্থল থেকে সাধুবাদ ধন্যবাদ জানাই যে কিছুই নাই, যেহেতু আজকে মাহে রমজানের শেষ প্রান্তে আমরা ক্ষুদ্র স্বরে কিছু রক্ষা করে আজকে আমরা যা করতে পেরেছি এবং করতেছি এই জন্য রোজাদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা। এই রমজান এসেছিল এজন্য যে আমি একজন মুসলমান, আমার পরিবর্তন হওয়ার জন্য। রমজান থেকে আমি পরিবর্তন হব যে আল্লাহ তাআলার হুকুম প্রতিটা সেক্টরে যেই যেই জায়গায় আছে আমি আল্লাহ তাআলার ওই হুকুমগুলো পালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ, রাসূলের সুন্নাতগুলো যেই যেই জায়গায় আছে আমি সেই সেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলো পালন করব। মুসলমানদের শক্তি, সেখানে মুসলমানদের সামর্থ্য তেমন ছিল না, ছিল না কোনো অর্শ, ছিল না তেমন কোন তরবারি, কিন্তু মুসলমানরা রমজানের আত্মশুদ্ধি অর্জন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের কারণে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালনের কারণে ঈমানী শক্তি তাদের এমন ছিল, অর্শ না থাকার পরেও, অস্ত্র ঠিক মতো না থাকার পরেও অল্প কয়েকজন সাহাবী, মাত্র 313 জন অস্ত্রহীন, তরোয়ালহীন, অর্শহীন এই লোকগুলো 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে তারা বিজয় লাভ করেছিলেন। আমাদের এই রমজান থেকে সেই শিক্ষাটা নিতে হবে। আমরা যদি এই রমজান থেকে আত্মশুদ্ধি অর্জন করতে পারি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথটা ধরতে পারি,
আমরা তাকে অবলম্বন করতে পারি, তাহলে কিছুদিন পর পর যে আমাদের আফসোস হয়, হায় হায় করতে হয়, আমাদের দেশের এই হলো, আমাদের দেশে ওই হলো, আমাদের দেশে অমুক জায়গায় দুর্নীতি, অমুক জায়গায় খুন, অমুক জায়গায় গুম হচ্ছে, এই আফসোসটা আমাদের করা লাগবে না। ইনশাআল্লাহ দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে। 15 থেকে 16টি বৎসর আমরা উন্মুক্ত চিত্তে, আমরা দায়িত্বহীন ভাবে, আমরা মুক্ত চিন্তে, আমরা বাংলার জমিন আমরা কোন ন্যায় কথা বলার সুযোগ আমাদের ছিল না। সরকার বাংলার জমিনে আসতে না পারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের সংগ্রামী ছাত্র ভাই আমার, এই জন্য আজকে আমাদের দাবি উঠেছে, দল মত নির্বিশেষে আমার প্রিয় মাতৃভূমিকে যারা ভালোবাসবে, এদেশের 18 কোটি মানুষকে নিয়ে যারা চিন্তা করবে, এদেশের স্বার্থে যারা ভাববে। অসংখ্য ধন্যবাদ নদিয়া সখীপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট মানিক মিয়া সরকারকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের বুঝে ইসলামের মধ্যে প্রবিষ্ট হয়ে পুরা মুত্তাকি হয়ে ঈমানের সাথে যেন কবুল করে, সকলে বলি আমিন। তোমরা আমিন।